লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। আল্লাহ রসুল বলছেন, সব থেকে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। তোমার পিতামাতা, তোমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, এমনকি তোমার জীবনের চেয়েও আমি রসুলকে বেশি ভালোবাসা লাগবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, উমর, আমাকে ভালোবাসো? তুমি কি তোমার জানের চেয়ে আমাকে ভালোবাসো? উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জানের চেয়ে, জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল বললেন, তুমি এখনো মুমিন হওনি। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি উমর আমার জীবনের চেয়ে, জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আনতা মুমিন, এখন তুমি পূর্ণ মুমিন হলে, পূর্ণ ঈমানদার হলে। তাহলে আমাকে আপনাকে ভালোবাসা লাগবে সবার থেকে বেশি রসুলকে। এখন কথা হলো, রসুলকে ভালোবাসার লক্ষণটা কি, আলামতটা কি? যারা ভণ্ড, এই খেয়াল করেন বিষয়গুলো, যারা ভণ্ড, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকে, তারাও বলে আমরা রসুলকে মহব্বত করি। তারাও দাবি করে আমরা মহব্বত করি রসুলকে। যারা মুমিন নামাজি, তারাও বলে আমরা রসুলকে মহব্বত করি। যারা গান গায়, বাউল সঙ্গীত যারা, তারাও বলে আমরা রসুলকে মহব্বত করি, ভালোবাসি। পৃথিবীর সবাই কেমন যেন রসুলকে ভালোবাসার দাবিদার। এখন মৌখিক দাবি করলেই তো হবে না। রসুলকে মহব্বত করার আলামতটা কি? আল্লাহ রসুল বলেন এক হাদিসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমি রসুলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নাতের অনুসরণ করা, রসুলের সুন্নাতের অনুসরণ করা, রসুলের সুন্নাত যত আমল আছে সেগুলি জীবনে ফিট করা, জীবনে ধারণ করা। নবীজির অনেক সুন্নাত আছে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত সব ছিল নবীজির সুন্নাত। এই সুন্নতকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া যে সকল সাহাবা ইকরাম ছিলেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছেন কেমন, নবীজিকে কতটা মহব্বত করেছেন, নবীজির অনুসরণ কেমন করেছেন তিনি। শুধু কি তাই,
নবীজির একটা গাধা ছিল, যে গাধার উপরে নবীজি সাওয়ার হয়ে যানবাহন হিসাবে চলতেন। এই গাধাটিও নবীজিকে কতটা ভালোবেসেছে। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, নবীজির বিরহ বেদনায় গাধাটি কয়েকদিন যাবৎ মাতাল হয়ে পাগলামি করতে 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 নবীজির বিরহ বেদনায় কূপের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিল। গাধা গাধা তার কতটুকু বোধগম্য আছে, সেই গাধা নবীজির বিরহ বেদনায় নিজের জীবনকে আত্মহত্যার সম্মুখীন করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিরহ বেদনায় কলিজাটা পুড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে বললেন, যে বলবে নবীজি মারা গেছে তাকে জবাই করব, তাকে হত্যা করব। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের সব থেকে শ্রেষ্ঠ সন্তান ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন সব সাহাবা একরাম কান্নাকাটি করে পাগলের মতো হয়ে গেছে, আমি আবু বকরও যদি তাদের সাথে তাল দিয়ে কান্নাকাটি করি তাহলে অবস্থা পাল্টিয়ে যাবে। তাই সিদ্দিক আকবর আবু বকর উমরকে বললেন, উমর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে উমর, তুমি কেন পাগলামি করো? তুমি কি জানো না ইতিপূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন সব নবী রাসূলগণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাই নবীজিও দুনিয়া থেকে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। পাগলামি করো না উমর, তুমি থামো। যে এই আয়াত শুনছে, উমর ক্ষিপ্ত বাঘিনীর মতো তরবারিটা টান দিয়ে ফেলে দিয়ে এইভাবে বসে পড়েছে, এইভাবে বসে পড়েছে। সবাই যার যার মতো কাঁদছে, কিন্তু আবু বকর কান্নাটাকে থামাইছে, কান্নাটাকে ঢোক গিলছে, আর কান্নাটাকে চাপা কান্না এখানে জমা হয়েছে। মানুষ তার অভিব্যক্তি, যখন মানুষ তার কথা বলে, মনের আবেগগুলা যখন বলে দেয়, তখন কিছু আর ভিতরে থাকে না, দিলটা ফ্রেশ হয়। কাঁদলেও দিলটা ফ্রেশ হয়। সব সাহাবায়ে কেরাম কাঁদছেন। মহিলাদের অবস্থা হলো এমন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে সবাই বসে আছেন। কেউ কাঁদছে, কেউ কথা বলছে, কেউ হয়তো বা পাগলামিও করছে। একজন বলল, এই ফাতেমার কি অবস্থা? বলছে, ফাতেমা কথা বলে না, কাঁদে না, কাঁদেও না, কোনো কিছু তো একটা করা লাগবে তাকে। বলে কিচ্ছু করে না, চুপ করে বসে আছে নিতর হয়ে। তো বললো, ফাতেমাকে একটু কথা বলতে বলো, তাকে একটু কাঁদতে বলো, নাই সহ্য করতে পারবে না, কলিজা ফেটে মারা যাবে। লাস্ট পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতা পাঠ করলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল আওয়ান্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হাই, আজকের দিনটা আমার জন্য কতটা বেদনাদায়ক। যদি এই বিপদটা দিনে দেওয়া হতো, দিন অন্ধকারে পরিণত হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপা ব্যথা নিয়েছিলেন, তিনি কাঁদেন নাই। অবস্থাটা এমন হয়েছিল না কাঁদার কারণে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ বেদনায় না কান্দার কারণে ব্যথাটা
জমে গিয়েছিল, কলিজা পুড়ে গিয়েছিল। তাই সিদ্দিকে আকবর আবু বকর যখন নিঃশ্বাস প্রশ্বাস বের করতেন কলিজা পোড়া দুর্গন্ধ বের হতো। এমন হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেজুরের বেড়ার কাছে শুয়ে থাকতেন, নাকের নিঃশ্বাস প্রশ্বাস ওই বেড়ায় গিয়ে ঠেকত, ওই বেড়াটা পুড়ে গিয়েছিল। এই আবু বকর নবীজিকে এমন ভালোবাসছেন, যেদিন হিজরত করে নিয়ে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, নবীজিকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছেন, কখনো সামনে যায়, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। নবীজি বলছেন, আবু বকর আপনি এমন করেন কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখন জানি কাফেররা আপনার উপর আক্রমণ করে, এই জন্য কখনো সামনে যায়, পিছনে, ডানে, বামে। এক জায়গায় নবীজিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একটু রেস্ট করেন। পাথরটা এমন একটু ঝুলন্ত ছিল, ওই পাথরের ছায়া পড়েছিল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু রেস্ট করেন। একদল বকরি নিয়ে যাচ্ছিল একটা রাখাল, রাখালকে বলে, এই রাখাল এদিকে আসো। তুমি অমুকের রাখাল? হ্যাঁ অমুকের রাখাল। তো একটু দুধ দাও, নবীকে পান করাবো। ঠিক আছে, দেওয়া যাবে। দুধ দিল। দুধ দহন করার আগে আবু বকর রাখালকে বলছে, এই রাখাল, হাতটা ভালো করে ঝেড়ে নাও। দেখেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, সব কাফেররা চতুর্দিক থেকে বেষ্টনের মধ্যে, এত চিন্তা টেনশনের মধ্যেও আবু বকর নবীজিকে কত সেফটি করে নিয়ে যাচ্ছে। আর রাখালকে তখনও বলছে, রাখাল, দুধ দহন করবা, হাত ঝেড়ে নাও, হাত ঝেড়ে নাও, হাতে ময়লা, ওলান ভালো করে পরিষ্কার করে নাও, তারপরে দহন করো। দহন করলো। দুধ নবীজিকে দেবেন, দেওয়ার আগে দুধ যখন দেয় গরম থাকে, এমনি মরুভূমি, গরম দুধ পান করলে নবীজির কষ্ট হবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিলেন। দুধটা একটু ঠান্ডা হলো, নবীজিকে পান করালেন। এখান থেকে শিক্ষা নেন তো, এই কঠিন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলছেন, হাত পরিষ্কার করো, আমি পান করব না তো কি? এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ দুধ পান করবে না, যিনি আখিরের জামানার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পান করবেন, পরিষ্কার করে নাও। এবার কি দেখেন, নবীজি দুধ পান করলেন, আবু বকর বলছেন, শান্তি পেলাম। সুবহানাল্লাহ। পান করছেন নবীজি, আমি যদি পানি পান করি তৃষ্ণার্ত অবস্থায়, আলহামদুলিল্লাহ শান্তি হলো। অথচ নবীজি তো বলছেন, কিন্তু আবু বকর বলছেন, আলহামদুলিল্লাহ আমি শান্তি পেলাম। কেমন মহব্বত করলে এটা সম্ভব? এমন মহব্বত করতে হবে।